বাচ্চার পাতলা পায়খানা হলেই কি ফ্লাজিল সিরাপ খাওয়াচ্ছেন? কিন্তু জানেন কি ভুল ক্ষেত্রে এই ওষুধ খেলে উল্টো ক্ষতি হতে পারে? কোন অবস্থায় এটা জীবন বাঁচায় আর কোন অবস্থায় বিপদ ডেকে আনে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুরুত্বপূর্ণ তথ্য, ক্লিয়ার ধারণা সবকিছু পাবেন আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি এবং ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আগে জানুন ওষুধ পরিচিতি। ফ্লাজিল সিরাপের জেনেরিক নাম হলো মেট্রোনিডাজল। বাংলাদেশে এটি তৈরি করে থাকে সাইনোভিয়া ফার্মাসিউটিক্যাল পিএলসি লিমিটেড। এখন জানুন ফ্লাজেল সিরাপের কাজ কি। এই ওষুধটি মূলত কাজ করে আমাশয়, অ্যামিবা সংক্রমণ, কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়ার ইনফেকশনে, পেটের ভেতরে সংক্রমণ। এটা কিন্তু সব ধরনের ডায়রিয়ার ওষুধ না। ভাইরাল ডায়রিয়ায় কাজ করে না। চিকিৎসক কেন লিখে থাকেন? সাধারণত এটি লিখে থাকেন যখন মলের সাথে রক্ত বা মিউকাস থাকে, ল্যাব রিপোর্টে অ্যামিবা পাওয়া যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন সন্দেহ হয়। সাধারণ পাতলা পায়খানা অযথা খাওয়ালে উপকার নাও হতে পারে। কোন বাচ্চাদের জন্য উপযোগী? ১ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এটি দেওয়া হয়। ডাক্তার নিশ্চিত হলে যে এটা ব্যাকটেরিয়াল বা অ্যামিবা সংক্রমণ, তখন এটি দেওয়া যায়। কোন বাচ্চাদের জন্য নয়? যেমন নবজাতক, লিভারের গুরুতর সমস্যা থাকলে, ভাইরাল ডায়রিয়া হলে অযথা প্রেসক্রিপশন ছাড়া এটি দেওয়া যাবে না। কিভাবে খাওয়াবেন? খাবারের পরে খাওয়ানো ভালো। বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ডোজ ওজন অনুযায়ী নির্ধারিত হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ কমানো বা বাড়ানো যাবে না। কতদিন খাওয়াবেন? সাধারণত ৫ থেকে ৭ দিন, কিন্তু রোগ অনুযায়ী সময় কম বেশি হতে পারে। মাঝপথে বন্ধ করলে সংক্রমণ পুরোপুরি সারে না। পার্শ্বপ্রতিক্রিয়া কী কী হতে পারে? যেমন বমি বমি ভাব, মুখের স্বাদ ধাতব, পেট ব্যথা, মাথা ঘোরা, প্রস্রাবের রং গাঢ় হওয়ার মতো সমস্যা হতে পারে। গুরুতর ক্ষেত্রে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, যেমন অ্যালার্জি, হাত পা অবশ লাগা। আপনারা কি পাতলা পায়খানায় নিজে নিজে ফ্লাজিল খাওয়ান নাকি আগে ডাক্তার দেখান? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পাবেন। এখন আসল প্রশ্নের উত্তর জানুন। অনেকে এই তথ্য না জেনে খাওয়াচ্ছেন। এতে কি ক্ষতি হতে পারে তা এখন জানতে পারবেন। যদি ভাইরাল ডায়রিয়ায় ফ্লাজিল খাওয়ানো হয়, তখন অপ্রয়োজনীয় ওষুধ শরীরে যাবে, লিভারের ওপর চাপ পড়বে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে পারে, ভবিষ্যতে ওষুধ কাজ নাও করতে পারে। অর্থাৎ সব ডায়রিয়া ফ্লাজিল নয়। আপনার এলাকায় এই ওষুধ কি খুব সহজে ফার্মেসি থেকে দিয়ে দেয়? অভিজ্ঞতা লিখুন। মনে রাখবেন, ওষুধ যত শক্তিশালী, ভুল ব্যবহারে তত বিপজ্জনক। নিজের সিদ্ধান্ত নয়, সঠিক তথ্য নিয়ে সচেতন সিদ্ধান্ত নিন। অতএব ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো ঠিক নয়। এবং আবার বলছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি উপকৃত মনে হলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।